রমাদান আমরা যে আমলগুলো করেছি বা আমরা করি, সেই আমল যেন ধ্বংস না হয় সেদিকে খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ পাক বলেছেন, হে বিশ্বাসীগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহ পাকের আনুগত্য করো, ওয়া আতিউর রাসূলা, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, অনুসরণ করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমরা তোমাদের আমলকে নষ্ট করো না, ধ্বংস করো না। আমল, আমরা যে আমল করি, এই আমল যেন, ইবাদত যেন, আমাদের সৎকর্ম যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমল কিভাবে ধ্বংস হয়? কিছু কিছু কারণে আমল নষ্ট হয়ে যায়। তার মধ্যে অন্যতম কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন কারণে আমল নষ্ট হয়ে যায়। وَمَن يَكْفُرْ بِاللَّهِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে চলতে অস্বীকার করে, ঈমানের পথে চলাকে যেই ব্যক্তি অস্বীকার করবে, তার জীবনের সকল সৎকর্ম নষ্ট হয়ে যাবে। ঈমানের পথে চলাকে যারা অস্বীকার করবে, তাদের আমল নষ্ট হয়ে যাবে। শুধু তাই না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সেই হবে নিঃস্ব এবং দেউলিয়া। সুতরাং ঈমানকে মজবুত করতে হবে। আমাদের ঈমানে থাকতে পারবে না কুফর। কুফরের সাথে ঈমানের কোনো সম্পর্ক নাই। ঈমান আর কুফর একসাথে থাকতে পারে না। যে ঈমানে কুফর আছে, সেই ঈমান প্রকৃত ঈমান নয়। কুফরিওয়ালা ঈমানের কারণে আমল বরবাদ হয়ে যাবে, আর সেই হবে আখিরাতে নিঃস্ব এবং দেউলিয়া। ঈমানকে মজবুত করতে হবে। ঈমান কিভাবে মজবুত করব? ঈমানকে কিভাবে সুন্দর করব, সাজাব, তাও আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব বললেন, শোনো পৃথিবীর মানুষ, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নতুন করিতে থাকো, সতেজ করিতে থাকো, সুন্দর করিতে থাকো, সাজাতে থাকো। এই কথা বলার পর সাহাবীরা প্রশ্ন করলেন, নবীজি, কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানুনা, আমরা কিভাবে আমাদের ঈমানকে সুন্দর করব, নতুন করব? কি কাজ করলে, কোন আমল করলে আমাদের ঈমান মজবুত হবে, আমাদের ঈমান নতুন হবে? নবীজি বললেন, আকসিরু মিন কাওলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তোমাদের ঈমান নতুন হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঈমান মজবুত করার মূল ফাউন্ডেশন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ঈমান মজবুত হয়ে যাবে। পৃথিবীর সর্বোত্তম বেজালহীন একটি বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের রাসূল। সুতরাং সর্বোচ্চ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আফদালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব বলেন,
জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যত পারেন আমার বোনেরা, আমার মায়েরা, বৃদ্ধ বাবারা, তরুণ ভাইয়েরা, যুবক ভাইয়েরা, যত পারেন উঠতে বসতে হাঁটতে হার হাল মেয়ে সব সময় পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব সময় আমাদের মুখে এই বাক্য থাকতে হবে। এই বাক্যের মাধ্যমে মানুষের ঈমান বেড়ে যায়। শুধু তাই না, কেউ যদি ইন্তেকালের সময় কালিমা পড়ে মরতেই পারে, তার জন্য জাহান্নাম হারাম। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে হারাম করে দিলেন এবং জান্নাতকে ওয়াজিব করে দিলেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার ওয়া মাআওয়াহুল জান্নাত। বিশ্বনবী বলেন, যেই ব্যক্তি মৃত্যুর সময়, মৃত্যুর মুহূর্তে কলিমা পড়তে পেরেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে উচ্চারণ করতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে হারাম করে দিয়েছেন এবং জান্নাতকে তার জন্য বরাদ্দ করে রেখেছেন। আপনি যখন সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, মরণকালে মৃত্যুর সময়ও আল্লাহ পাক আপনার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করে দেবে। সুবহানাল্লাহ। সুন্দর একটি বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী আরো বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তোমরা সফল কাম হয়ে যাবে। এই যে পৃথিবী, গোটা বিশ্ব, এই আসমানের নিচে জমিনের উপরে যতদিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা থাকবে, ততদিন আল্লাহ পাক কিয়ামত করবেন না। শুধু একজনও যদি পৃথিবীর মাটিতে থাকে আল্লাহ ডাকনেওয়ালা, আল্লাহ আল্লাহ ডাকনেওয়ালা যদি একজন মানুষ থাকে, ওই একজন মানুষের কারণে আল্লাহ এই পৃথিবীকে ধ্বংস করবে না। হাদিস শরীফের ভিতরে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله। যতদিন এই মহাবিশ্বে, ভূখণ্ডে, ভূপৃষ্ঠের জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা থাকবে, ততদিন আল্লাহ তাআলা কিয়ামত করবেন না। সুতরাং আমল ধ্বংস হওয়ার এক নম্বর কারণ হচ্ছে ঈমানের সাথে চলাকে অস্বীকার করা, কুফর। যে ঈমানে কুফর থাকবে, কুফর থাকলে আপনি যত আমল করেন আপনার আমল গ্রহণযোগ্য হবে না, আপনার আমল বরবাদ হয়ে যাবে, হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমরা যে আমল করি সেই আমল যেন নষ্ট না হয় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমল নষ্ট হওয়ার 2 নম্বর কারণ হচ্ছে শিরিক। এটি বড় ক্যান্সার সমাজে, রাষ্ট্রের শিরিক। এই শিরকের বিষয়ে আমি আলোচনা করেছিলাম। এই শিরিক, যে আমলে শিরিক থাকবে সেই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলেছেন, লাইন আশরাকতা ফাকাদ হাবিতাত আমালু। হে হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনিও যদি শিরিক করেন আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আপনিও যদি শিরকে জড়িত থাকেন আল্লাহ পাক আপনার আমলকে ধ্বংস করে দেবেন। শিরিক এত ভয়ঙ্কর জিনিস। এই পৃথিবীতে মানুষ যত পাপ করে, সেই পাপের মধ্যে সবচেয়ে জঘন্য, ক্ষমার অযোগ্য অপরাধ হচ্ছে শিরিক।
আমাদের দেশে শিরকের অভাব নাই। গাছ পূজা, বাঁশ পূজা, পাথর পূজা, মাজার পূজা, এগুলোর অভাব নাই। এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। সুতরাং শিরিক মুক্ত ইবাদত হতে হবে। ইবাদতের মধ্যে যদি শিরিক থাকে, ওই ইবাদত কবুল হবে না, ওই ইবাদত গ্রহণযোগ্য হবে না আল্লাহর কাছে। শিরিক থেকে বেঁচে থাকতে হবে। শিরিক ক্যান্সার। হযরতে লুকমান হাকিম তার সন্তানকে যে বিষয় উপদেশ দিয়েছিলেন, যতগুলো উপদেশ দিয়েছিলেন, ওই উপদেশগুলোর মধ্যে সর্বপ্রথম উপদেশ হলো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান হাকিম তার সন্তানকে ডাকলেন, সন্তানকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া মানে এ পুতিয়া, হে আমার সন্তান, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি কখনো আল্লাহর সাথে শিরিক করিও না। কেন? ফাইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে মস্ত বড় অপরাধ, ক্ষমার অযোগ্য অপরাধ, যে অপরাধ আল্লাহ পাক ক্ষমা করবেন না। যারা শিরিক করবে তাদের স্থান জাহান্নামে। সুতরাং আমল বরবাদ হওয়ার 2 নম্বর কারণ হচ্ছে শিরিক। নম্বর 3, পরকালকে অস্বীকার করা। অনেক ভাই আছে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার সব কিছু করে, কিন্তু পরকালকে বিশ্বাস করে না। তারা বলে পরকাল বলতে কিছুই নাই, দুনিয়াটাই সব কিছু। অথচ ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালের উপরে বিশ্বাস মুমিন ব্যক্তির অন্যতম গুণ। মুমিন ব্যক্তির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পরকালের উপর বিশ্বাস রাখা। কবর আযাবকে মানে না। সেই মানুষ যত আমল করুক, যত তাহাজ্জুদের নামাজ পড়ুক, সিজদা দিয়ে কপাল খালো করে ফেলুক, তার আমল বরবাদ হয়ে যাবে, আল্লাহর দরবারে কবুল হবে না, যদি সে পরকালকে অস্বীকার করে, কবরের শাস্তিকে অস্বীকার করে। কবর আযাব সত্য, আযাবুল কবরি হাক্কুন, সহিহ হাদিসে এসেছে কবরের আযাব সত্য, এই মর্মে হাদিস এসেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা একটা কবর দিয়ে অতিক্রম করে যাচ্ছিলেন, একটা কবর দিয়ে চলছিলেন। ওই সময় আল্লাহর হাবিব বললেন, শোনো আমার সাহাবীরা, ইন্নাহুমা লা ইউআযাবান, এই 2টি কবরে শাস্তি হচ্ছে, এই 2টি কবরে শাস্তি হচ্ছে। ওয়ামা ইউআযাবান ফি কাবীর, বড় কোনো অপরাধের কারণে এই কবরে শাস্তি হচ্ছে না, 2টা কারণে এই কবরে শাস্তি হচ্ছে। তার একজন হলো ইয়ামশি ফিন নামিমা, সে দুনিয়াতে চুগলখুরি করে বেড়াতো, একজনের কথা আরেকজনকে বলতো, গীবত করত, চুগলখুর, মানুষের কথা নড়াচড়া করত, মজলিসের কথা নড়াচড়া করত। এই চুগলখুরের কারণে কবর আযাব হচ্ছে। তাহলে হাদিস দ্বারা এই কথা স্পষ্ট, যারা পৃথিবীতে গীবত করে বেড়ায়, চুগলখুরি করে, চুগলখুরি করে, পর নিন্দা পর চর্চা, গীবত করে, এই গীবতের কারণে, পর নিন্দার কারণে কবরে শাস্তি হবে, এটা সত্য। নম্বর 2 নম্বর কারণ, লা ইয়াস্তাতিরু আনিল বাউল, এই 2 কবরের শাস্তি হচ্ছে, তার অন্যতম কারণ হচ্ছে সে পেশাবের ছিটকা থেকে বেঁচে থাকতো না। পেশাব একটা ভয়ঙ্কর জিনিস, অপবিত্র। এই জন্য পেশাবের পরে খুব সচেতন অবলম্বন করতে হবে। একটু হাঁটবেন, একটু সময় নেবেন, তাড়াতাড়ি পেশাব করে পানি ঢেলে দিয়ে চলে যাবেন না। এই পেশাবের কারণে কবরে শাস্তি হবে। আরেক হাদিসে এসেছে, ইস্তানজিহু আনিল বাউল, বল মানে পেশাব, তোমরা পেশাব থেকে বেঁচে থাকো, পেশাবের ছিটকা,
পেশাবের শিক্ষা থেকে তোমরা বেঁচে থাকো। ফাইন আম্মাতা আযাবাল কবরি মিনহ, কেননা কবরের অধিকাংশ আযাব হবে এই পেশাবের কারণে, পেশাবের শিক্ষার কারণে, অপবিত্রতাকে পবিত্রতা অর্জন না করার কারণে। সুতরাং পরকাল, আপনি পরকালকে, কবর আযাবকে বিশ্বাস না করে যত আমল করেন না কেন, এই আমল আল্লাহর দরবার কি হবে না? গ্রহণযোগ্য হবে না, আমল বরবাদ হয়ে যাবে। আমল বরবাদ হওয়ার আরেকটা কারণ হচ্ছে আল্লাহ পছন্দ করে না এমন কোনো কাজ করা। আল্লাহ পছন্দ করে না এমন কোনো কাজ যদি বান্দা করে, তাহলে তার আমল আল্লাহর দরবারে কি হবে না? গ্রহণযোগ্য হবে না। যেমন সুদি লেনদেন। অনেক নামাজি ভাই আছে, সুদ খায়, নামাজও পড়ে, সুদি লেনদেন করে, নামাজও পড়ে। আপনি হারামের সাথে জড়িত, আপনার ইবাদত গ্রহণযোগ্য হবে না। কারণ ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল উপার্জন। কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফরজের পর আরেকটা ফরজ হচ্ছে হালাল রিজুক উপার্জন করা। আপনি সুদও খাবেন, হাজি সাহেব হজও করতে যাবেন, সেখান থেকে আসে আবার সুদও খাবেন, ঘুষও খাবেন, এরকম চলতে পারবে না। ইসলাম হালালের ধর্ম, হারামের স্থান ইসলামের নেই। যে শরীর লালিত পালিত হয়েছে হারাম খাদ্য খেয়ে, মোটা হয়েছে, তরুতাজা হয়েছে, পেট বড় হয়েছে হারাম খাদ্য খেয়ে, ঘুষ খেয়ে, সুদ খেয়ে, সেই শরীর জান্নাতে যাবে না। লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। সেই শরীর জান্নাতে যাবে না, সেই মানুষ বেহেশতে প্রবেশ করতে পারবে না যে মানুষের জিন্দগি চলে গেছে হারামের উপর। এই জন্য হারাম ছেড়ে যাও। যারা সুদি লেনদেন করেন, সুদ ছেড়ে যাও। সুদের ভয়াবহ পরিণতি রয়েছে। আলোচনা হলো সুদের বিষয়ে নয়, প্রসঙ্গে এসেছে। যে সুদ খায়, যে 1 পয়সা সুদ খাবে, আল্লাহর হাই বলেন সে যেন তার মায়ের সাথে 36 বার জানা করছে, নাউজুবিল্লাহ। যে সুদ খেলো সে তার মাকে বিয়ে করলো। আইয়ান কিহার রজুল উম্মাহ। সুদের 70 তার চেয়ে বেশি অপরাধ রয়েছে, গুনাহ রয়েছে। সর্বনিম্ন গুনাহ হচ্ছে আইয়ান কিহার রজুল উম্মাহ, যে সুদ খেলো সে তার গর্ভধারিণী মাকে বিয়ে করলো, নাউজুবিল্লাহ। আমল বরবাদ হওয়ার অন্যতম কারণ হচ্ছে সুদ। আল্লাহ অপছন্দ করে এমন কোনো কাজ করা যাবে না। সুদি লেনদেন, মদ, গাঁজা এগুলো খেতে পারবেন না।